তারপরে আবার উচ্চ মাধ্যমিকে এসে পঞ্চম, এই যে জার্নিটা এটা কতটা কঠিন ছিল এবং তোমার কাছে তোমার এই প্রাপ্ত নাম্বার পেয়ে কতটা খুশি? দেখুন, খুশি আমি অত্যন্ত খুশি এবং অত্যন্ত কৃতজ্ঞ। মানে আমি যেই রেজাল্টটা করেছি সেটা আমার একার নয়, আমার স্কুলের টিচারদের প্রথম কথা, আমার মা বাবার, আমার আত্মীয় স্বজন সকলের, এবং আমার পাড়ার যারা কাকু কাকিমা তারাও আমাকে অত্যন্তভাবে অনুপ্রাণিত করেছেন এবং আমার পাশে থেকেছেন। তো সবার এই রেজাল্টে, এবং আমি আশা করছি সবাই খুশিই হয়েছে, তো খুশি তো প্রচণ্ড। আর আরেকটা কি বললেন, এই জার্নিটা কতটা কঠিন ছিল? কারণ তুমি মাধ্যমিকে 10 করেছো, তারপর সাধারণত সবাই সায়েন্স নিয়ে, তুমি আর্টস নিয়ে পড়াশোনা করলে আবার দেখুন, একটা বিষয় হচ্ছে যে আপনাকে সবাই জিজ্ঞেস করবে যে কেন তুই নিলি না, তো তুই কি পারিস না, তোর কি হবে না, মানে তুই কেন করতে পারিস না, তুই কি পড়িস নি, এই বিষয়গুলো, মানে সায়েন্সের বিষয়গুলো। দেখুন, আমি মাধ্যমিকেও সায়েন্সের বিষয়গুলোতে ভালো নাম্বারই পেয়েছিলাম, তো আর্টসের বিষয়টা আমার ভালো লাগতো, নিজের মন থেকে আমার মনে হতো যে আমি একটু জানি, মানে আমার কিউরিওসিটিটা আর্টসেই বেশি ছিল, তো সেজন্য আমি আর্টসই নিয়েছি। এবং এই জার্নিটা একটু মানে কি বলবো, কিছু কিছু ক্ষেত্রে কেউ হয়তো কিছু বললো, কিন্তু সেগুলোকে আমি অত গুরুত্ব দিইনি। আমি আমার মা বাবাকে পাশে পেয়েছি, আমার স্কুলের টিচারদেরকে পাশে পেয়েছি, সকলকে পাশে পেয়েছি, সেজন্য মানে যেটুকু মানে কি বলবো কঠিন বিষয় এসেছিল সে সব কিছু মানে আমার সেগুলোর ঊর্ধ্বে আমার সকলের সাপোর্টটা আমি পেয়েছি, সেটা আমার খুব ভালো লাগে। সারাদিনে পড়াশোনার রুটিনটা কি ছিল? মানে সবসময় পড়াশোনা? দেখুন, স্কুল আমি যেতাম, মানে স্কুল আমি কামাই করতাম না, তো যেটুকু পড়াশোনা সেটুকু স্কুলের পরে, এবং স্কুলের থেকে আসার পরে যেটুকু বাকি সময় সেটুকু সময় দিই, তো তার বেশি আমি কোনোদিনই পড়িনি, মানে তার বেশি হয়নি। পড়াশোনা বাদ দিয়ে আর কি পছন্দ করো, মানে নিজের পছন্দের জিনিস বলতে আমার মানে সেরকম করে কিছু হবি ফলো করা হয়নি এই কয়েক বছর, মানে 9, 10, 11, 12 সত্যি করে মানে কোথাওই আমার কিছুই ফলো করা হয়নি, আমার কোনো হবি বা কিছু। কিন্তু ছোটোবেলায় আবৃত্তি করতাম, নাচ করতাম, গান করতাম, সবেতে পার্টিসিপেট করতাম ছোটোবেলায়। ওই আমার আপাতত একটা ভালো ইউনিভার্সিটি বা কলেজে পড়ার ইচ্ছে আছে, তো সেটা যদি পেয়ে যায়, মানে সেরকম ভালো জায়গায় যদি চান্স পাই খুবই ভালো কথা, সিইউটি পরীক্ষাও দেব, তারপর আমার ভবিষ্যতে কম্পিটিটিভ এক্সামে বসার ইচ্ছা আছে বিভিন্ন ধরনের। হ্যাঁ, অধ্যাপিকা হওয়ার আমার খুব ইচ্ছে, অধ্যাপিকা বা শিক্ষকতার যে লাইনটা সেটা আমার খুব ভালো লাগে, এডুকেশন লাইনটাই থাকার আমার ইচ্ছে, যেহেতু মা বাবা দুজনেই এডুকেশন লাইনে আছে। এবার আগামীতে তোমাকে কলেজ ইউনিভার্সিটি তার পাশাপাশি অধ্যাপিকা হওয়ার জন্য তুমি ইচ্ছে প্রকাশ করছো, তার জন্য তুমি তোমার কী মনে হয় যে কোন সাহায্য তোমার সবথেকে বেশি কাজে লাগবে এর পরবর্তীতে? আপাতত তো আমি কিচ্ছু জানি না, সেই বিষয়টা নিয়ে তো আমাকেও রিসার্চ করতে হবে। আমারও কোনো মানে আমার সবসময় ছিল যে আমি আগে এইচএসে পরীক্ষা দেবো, এইচএসের রেজাল্টটা বেরোবে, তারপরে আমি ডিসাইড করবো যে আমি কীভাবে এগোবো। আশা করছি স্কুলের টিচাররা তারাও আমার পাশে দাঁড়াবেন। আমরা তো প্রচণ্ড খুশি, মানে আমরা প্রথমে এতটা ভালো করবে আশা করিনি, তখন ওর পরীক্ষার পরে একটু নার্ভাসনেস ছিল, তার কারণ পরীক্ষার ডেটগুলো পরপর অনেকগুলো ভাইটাল পরীক্ষার ডেট, কিন্তু পরেও আমাদেরকে যেটা রিপোর্ট করলো যে ওর আমরা যেটা দেখলাম, আমরা পরীক্ষার সময় ওর ব্যাপারে ঢুকিনি, ওর স্কুলের টিচাররাই ওকে সমস্ত গাইড করেছেন, ওর মা ওকে গাইড করেছেন টোটাল। আজকে আমরা রেজাল্ট পেয়ে মানে আমরা প্রচণ্ড খুশি। একটা জায়গাতে আমাদের ভীষণ ভালো লাগছে যে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের কি কনসিস্টেন্সিটা, আমরা দুজনে যেহেতু টিচার আমরা এটা বিশ্বাস করি যে কনসিস্টেন্সিটা ভীষণ দরকার। এরপরে আমরা একটু মনে কনফিডেন্স পাচ্ছি যে সে হয়তো সত্যি কিছু করতে পারবে লাইফে। শুধু মাধ্যমিক করলে উচ্চ মাধ্যমিকে যদি একটু পিছিয়ে যেত আমাদের মনটা খারাপ হতো, এটাই আমাদের খুশি। বাকি সবই স্কুলের টিচাররাই আপনাদের বলতে পারবে কিভাবে পড়েছে না পড়েছে, ওনারাই ওকে গাইড করেছেন এবং সব ক্রেডিট ওনাদেরই, সঙ্গে ওর মা। মাধ্যমিকের র্যাঙ্ক আবার উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক, এটা তো সত্যি ভগবানের আশীর্বাদ। ও চরম পরিশ্রম করেছেন, সঙ্গে মাস্টারমশাইরা এবং ওর মা যেভাবে গাইড করেছে তার ফল পেয়েছে। কোন সাবজেক্ট ছিল উচ্চ মাধ্যমিক? ওর ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি আর কম্পিউটার। প্রাপ্ত নম্বরগুলো কি দেখে এখনো তো 3টার আগে তো দেবে না। ও কি হতে চাইছে? ওর অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সাম ইউপিএসসি বসবে, সঙ্গে ও ওই যেগুলো আমাদের অধ্যাপিকাদের যে পরীক্ষা আর কি,
সিএসসি সেটাও বসবে, ন্যাশনাল যেসব পরীক্ষা সেগুলোও বসবে। আপাতত ওর ইচ্ছা একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো অ্যাটমসফিয়ারে পড়াশোনা সেটা করুক। কি এই রাজ্যে না ভিন রাজ্যে? সেটা সিইউটি যদি পায় সেন্ট্রাল তখন আমরা ভাববো, আদারওয়াইজ এই রাজ্যেও অনেক প্রতিষ্ঠান আছে যেখানেও পড়াশোনা করতে পারবে। আপনার নাম? আমার নাম শিবানন্দ রায়, আপনি পেশায়? আমি শিক্ষকতা করছি। এক্সপেক্ট করেছিলাম যে র্যাঙ্ক একটা আসবে। আমি নিজে শিক্ষকতা করি, পড়াই মেয়েকে, সব সময় অ্যাটাচ থাকি। শুধু পড়ালেই তো হয় না, যতটা টাইম স্পেন্ড করা যায় মেয়ের সাথে আমি করি। তো এই 2 বছর আরও বেশি করেছিলাম। একটা লক্ষ্যও ছিল মেয়েকে একটা কিছু জায়গায় নিয়ে যাব, তো আমি পেরেছি। তবে 5th আমি মানে টু মাচ হয়ে গেছে আমার ক্ষেত্রে। আমি ভেবেছিলাম আবারও হয়তো 10th হবে, তবে এগুলো তো 5th 10th এগুলো তো কোনো ভ্যারিয়েশন কিছু আলাদা থাকে না। তো তার জন্য খুবই খুশি, আর মানে খুবই খুশি। কতক্ষণ পড়াশোনা করতো? টিউশন না থাকলে 7 থেকে 8 ঘন্টা মানে নিজের পড়াটা করতো। আপনি এবং বাবা এবং মা তো দেখলেন, কতজন টিচার ছিল? টিচার ছিল 5 জন, আর আমার ইংলিশ সাবজেক্ট, আমার হাজব্যান্ড মানে ওর বাবারও ইংলিশ সাবজেক্ট, তাই জন্য আমরা দুজনে ইংলিশটার জন্য কোনো টিচার রাখিনি। আর কি কি করতে ভালোবাসতো? ওর নাচটা একটা প্যাশন আছে, নাচ খুবই ভালোবাসে, আবৃত্তি করে। আর অন্যান্য বলতে এরকমই এই করেই। গল্পের বই ভীষণ পছন্দ করে, গল্পের বই ভালোবাসে। ভবিষ্যতে কি হতে চায়? ভবিষ্যতে ও সিইউটি দেবে, ভালো একটা কলেজে ভর্তি হোক। তো এইভাবেই ও একাডেমিক লাইফটাকে ও বেছে নিয়েছে, খুব এই দিকেই ক্যারিয়ারটা ও তৈরি করতে চায়। তবে ইউপিএসসি আইএসসি পরীক্ষাগুলোও দেবে। এই রাজ্যেই পড়বে না ভিন রাজ্যে? না, এই রাজ্যে চেষ্টা করব এই রাজ্যের মধ্যেই রাখতে। তারপরে যদি সিইউটিটা দিলে তারপরে আমরা ডিসিশন নিতে পারবো আর কি। আমি এখনো বুঝতে পারছি না আমরা সেইভাবে। আপনার নাম? সোমা দে রায়।